যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে নতুন হামলার বার্তা দিচ্ছে দুই দেশই। একদিকে ইসরায়েল যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য চাপ বাড়াচ্ছে, অন্যদিকে সৌদি আরব সংঘাত দ্রুত কমিয়ে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছে। একই সময়ে ইরানও সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় নতুন হামলা চালায়, তবে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে। এই পরিস্থিতিতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত নতুন এক জটিল পর্যায়ে পৌঁছেছে। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে হোয়াইট হাউসে মাত্র একদিনের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। প্রথমে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ওয়াশিংটনে এসে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্তা পৌঁছে দেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে জানান, সৌদি আরব মনে করে যুদ্ধ দীর্ঘায়িত হলে পুরো মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে পড়বে, তাই উত্তেজনা কমানো এবং আলোচনায় ফেরাই সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ। এর আগের দিনই ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় কার্যকর ফল আসার সম্ভাবনা খুবই কম। বৈঠকে ইরানের ওপর সামরিক হামলা আরও জোরদার করা এবং অর্থনৈতিক চাপ বৃদ্ধির বিভিন্ন বিকল্প নিয়েও আলোচনা হয়। এদিকে ইরানের আধা সামরিক তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু বা অন্যান্য অবকাঠামোয় হামলার হুমকিকে তারা উন্মাদের কাজ হিসাবে দেখছেন। তবে এমন হামলা হলে তারা জবাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানার একটি সমন্বিত পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।